আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি? যাক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই, এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আহাদ মিয়া। মোহাম্মদ আহাদ মিয়া, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার, এবং আপনাকে দেখে আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। মোটামুটি সমস্যা আছে। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হ্যাঁ। এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? তাই আমার জানা মতে আল্লাহ তাআলা মানুষের মনের খবর সবচেয়ে বেশি ভালো জানেন। আল্লাহর রহমতে আমি মনে করি তারেক জিয়া ক্ষমতায় আসলে, জাতীয় দল বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশের জন্য ভালো হবে, দেশের জনগণের জন্য ভালো হবে। এটাই আমি চাই যে বিএনপি 80% ক্ষমতায় আসতে পারে আল্লাহর রহমতে, যদি আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। খুব সুন্দর একটি কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি। আপনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষের যেই কি ধরনের উপকারগুলি হ্যাঁ, হতে পারে। সবকিছু। মানে বহিরাগত কোনো আর টেনশন নেই আমাদের, মানে দেশের উন্নতি, দেশের সুবিধা, মানে দেশের সব কিছুর দিক দিয়ে বিএনপি পারফেক্ট আমি মনে করি। মনে করেন যে একমাত্র দেশ নিরাপদ তারেক রহমানের হাতে। তারেক রহমানের হাতে। ধন্যবাদ ভাইজান আপনাকে। সত্যিকারের যে আপনি সাহসী মানুষ, এটা কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।